আসসালামু আলাইকুম। এই যে আপনারা যে কলমটা দেখতেছেন, এই যে এটা হলো একটা বাউন্ডারির কলম করতেছে। তো এইটা হলো আমার বাড়ি, আর এইটা হলো আরেক মালিকের বাড়ি, আরেকজনের বাড়ি, যা বাড়ির মালিকের নাম হলো খলিল ভাই। তো এই জায়গা থেকে আগে একটা বাউন্ডারি ছিল। এই যে আপনারা যে বাউন্ডারিটা দেখতেছেন এদিকে, এই যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিটা আগেই ছিল। এদিক থেকে একটা বাউন্ডারি ছিল। আর এই বাউন্ডারির এই চিপার মধ্যে আপনার এই জায়গায় একটা আমার আম গাছ ছিল। এই জায়গায় একবার এই সীমানা ঘেঁষাই একটা আম গাছ ছিল। আর একটা আম গাছ হলো আপনার একটা জাম গাছ। এই যে আপনারা জাম গাছ দেখতেছেন, এটা হলো জাম গাছটা মোটা হয়ে এই পর্যন্ত চলে আসছিল। ওনার জমিতেই মোটামুটি চলে আসছিল। আমার জাম গাছ মোটা হইতে হইতে এই যে এই জায়গায় আটকে গেছিল। আবার ওই যে দেখেন টিনগুলা নষ্ট হয়ে গেছে। তো আমি জাম গাছ অনেকদিন আগেই এদিকে ডালগুলো কাটতে দিতে চেষ্টা করছিলাম, কিন্তু মোটা দেখে কাটতে পারি নাই। তারপরে এই গাছ আস্তে 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 মোটা হইয়া, তো ওদিনকে বাউন্ডারি পড়ে যাওয়ার পরে আমাকে বাড়ির মালিকে, এই বাড়ির খলিল ভাই, উনি আমাকে ফোন দিয়া বললো যে আশরাফ, এই বাউন্ডারি নাকি পড়ে গেছে, এখন কী করা যায়? তা আমি বললাম যে ভাই কী করা যায় এখন? পরে বলতেছে যে তুমি একটু যদি জাম গাছটা কাইটে দিতা তাহলে তো আমি এদিক থেকে বাউন্ডারিটা করে নিতাম। তো আমি চিন্তা করলাম যে আমার একটা জাম গাছের জন্য ওনার গড় সমস্যা হইতেছে, আবার বাউন্ডারিটা ভেঙে গেল। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, কাইটে দিব। বলছে তুমি যদি একটু জাম গাছটা কাইটে দাও তাহলে আমি জাম গাছটা কাইটে দাও, তাহলে আমি এদিক দিয়ে একটা বাউন্ডারি করবো। তো প্রায় তো জানো যে জাম গাছটা আমার জায়গাতে চলে আসছে। তাও তোমাকে আমি বলি না, আমার তো প্রায় দেখা যায় 2-2.5 লাখ 3 লাখ টাকা খরচ হয়ে যাবে এখন বাউন্ডারিটা করতে গেলে। তুমি একটু যদি কষ্ট করে একটু কাইটে দিতে ভাই। তো আমি একসময় এমনি দুষ্টুমি করে বলছি যে ভাই আমার কাছে জাম গাছ কেনার টাকা টোকা নাই, তো যদি জাম গাছ আপনি কাইটে নেন তো নিতে পারেন, সমস্যা নেই, আমার ভাই এখন টাকা নাই। তো পরের দিন 2 দিন পরে দেখি যে উনি লোক দিয়ে জাম গাছটা কাটাইতেছে। তো আমি আর কিছু বলি না, জাম গাছ কাটাইতেছে। তো ওনার মতন উনি জাম গাছ কাটাইছে। তারপরে এখন বাউন্ডারি করবো, আমাকে জিজ্ঞেস করলো যে আশা তাহলে বাউন্ডারি করবো কিভাবে করা যায়। তো আমি একদিন এসে বললাম যে ভাই আপনার তো অনেক জায়গায়, এই যে দেখেন ওই যে দেখা যায়, আপনাদেরকে যে জুম করে দেখায়, ওই যে দেখা যায় আপনার মেন রাস্তা এই পর্যন্ত, পুরো এই জায়গা থেকে অনেক জায়গা ওনার। তো আমি বলছি যে ভাই আপনাদের তো অনেক জায়গা, আমার জায়গা হইলো কম, একবারে যে এদিক থেকে কম জায়গা। তো যে সময় বাউন্ডারিটা করেন একটু দেখে শুনে করেন আর কি। তারপরে এই হলো ওনার, এটা হলো আগের সীমানা, এই যে এটা হলো আগের সীমানা। এখন ওনাকে আমি যে বলার পরে উনি বলছে যে ঠিক আছে ভাই, তোমার কোনো সমস্যা হইব না, আমি যেভাবে করার এবার করে নিব। এখন দেখেন এই জায়গা থেকেও তারা প্রায় 2 ইঞ্চি 3 ইঞ্চি জায়গা সাইডে দিয়ে এখন বাউন্ডারি করতেছে। আসলে উনি আমাকে একটা কথাই বলছে যে দেখো, এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য, এই দুনিয়া থেকে 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গার জন্য আমরা ঝগড়া করবো, এটা ঠিক না। ঠিক আছে ভাই, যেহেতু তোমার জায়গা কম, আমি তোমার জন্য এই যে 4 ইঞ্চি 4 আঙ্গুল জায়গা সাইডে দিয়ে আমি বাউন্ডারি করি। এ থেকে আমি আর কিছু বলি না, আমি কেছি যে হয়তো ভাই আর কি করে করছে। তো আজকে আমি আইসা দেখি সত্যি সত্যি উনি এই যে 4 আঙ্গুল জায়গা সাইডে দিয়ে উনি বাউন্ডারি করতেছে। আবার আরেক কথা আমি বলছিলাম, ওনাকে একদিন বলছিলাম যে ভাই আমাদের এই রাস্তাটা তো 6 ফিট, এদিক থেকে এদিকে 6 ফিট রাস্তা। তো ওনাকে বলছিলাম যে ভাই এদিক থেকে যদি এই রাস্তা 8 ফিট হইতো তাহলে আমাদের একটু বাড়িতে ঢোকার জন্য একটু সহজ হতো। তো উনি বলল কি করতে কব। আমি বলছি যে ভাই আপনার যে এখন যে বাউন্ডারিটা আছে এইটা যে আপাতত থাক। তো এই যে গড়টা করছেন, এই গড়টা থেকে প্রায় আপনার 2 ফিট রাস্তা জায়গা আছে। তা আপনি যদি কষ্ট করে বাড়িঘর যেহেতু করবেনই, এই 2 ফিট যদি আমাদের রাস্তার জন্য ছেড়ে দেন তাহলে 8 ফিট রাস্তা হয়ে যাবে। তো উনি বলছে যে ঠিক আছে যাও, আমি এইটাও ছেড়ে দিব। কারণ ওনার একটাই কথা যে আমি দুনিয়াটা ক্ষণিকের জন্য আমি জায়গা নিয়ে যাবো না, আমার জন্য ওই যে 3.5 হাত জায়গা এতটুকু যথেষ্ট, তোমাদের জন্য আমি যাও, এই রাস্তার জন্য আমি ছেড়ে দিব। তো এই থেকে এই জায়গা থেকে প্রায় 200 ফিট হইব, 200 ফিট হইব। উনি আমাকে 200 ফিট বাই 2 ফিট করে, অর্থাৎ 400 ফিট জায়গা উনি আমার জন্য এই রাস্তার জন্য ছেড়ে দিছে। আবার এই দিক থেকে আজকে এসে যে আপনাদেরকে তো দেখাইলাম, ওই তোমাদেরকে কি জায়গা ছাড়ার জন্য বলছে না মালিকে? যে আমাদের ছাড়ার জন্য বলছে, আমাদের কলম থেকে আমাদের আর কি 1 ইঞ্চি পরিমাণ আমরা
এর আগে। আগে তো এই পর্যন্ত করতে চাইছিল, তাই না? হ্যাঁ, মানে আগে আর কি এই পর্যন্ত আমাদের মানে আমরা মালিকের কাছে আমরা যেটা অনুমতি পাইছি, মালিক আমাদের বলছিল এই পর্যন্ত। কোন মালিকই বলছে? মেন মালিকে বলছিল নাকি মালিকের যে ইয়া ছিলেন, ভাই নাকি ছিলাম, উনি বলছিল? আর মেন মালিকে তো আর বলে নাই? না না, ওই যে খলিল ভাই তো আর বলে না 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 না, খলিল ভাই ছিল না, ওনার যে ওনার কি জানি ভাই উনি বলছিলেন। ঠিক আছে, কাইটা দিতে বলছে না? হ্যাঁ, উনি 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 বলছে কালকে আমরা বাড়ি যাই। আবার আমরা সকালবেলা আমরা কন্ট্রাক্টরের সঙ্গে পরামর্শ করলাম এবং কন্ট্রাক্টর কিছুক্ষণ আগে 10 মিনিট আগে আসলো, আসে বললো যেটা কাটতে দেবে। এটা থেকে কত ঢুকাবে? 1.5 ইঞ্চি এদিকে আছে। হ্যাঁ, এখান থেকে আমরা শুধু 1.5 ইঞ্চি করবেন আমরা। 1.5 ইঞ্চি এসে গাইতে দিব। তো এই যে দেখেন আপনারা, এই যে মিস্ত্রিরা কথা বললো, মানে সব কথাতে আমি বুঝলাম যে এই বাড়ির এই জমিনের মালিক যেটা আছে মানে অত্যন্ত ভালো একজন লোক। কারণ যদি ভালো না হয়তো আমার গাছে, আমার জাম গাছে এত ক্ষতি করছে, তারপরে উনি একবার আমাকে বলে নাই যে ভাই আমার টিনগুলো, এই যে আপনারা দেখতেছেন, এই যে দেখেন, এই যে দেখেন টিনগুলো দেখা যাইতেছে, উনি আমাকে একবারের জন্য বলে নাই যে আমার টিন নষ্ট হয়ে গেছে, আমার টিন ঠিক করে দাও, বা আমার জায়গাতে গাছ চলে আসে, তোমার গাছ কাইটা দাও, একবারের জন্য বলে নাই। উনি খালি যেভাবে কলমের কাজ করবো দেখে, এইভাবে যে পিলে আবার নতুন করে ওয়াল করবো দেখে, যে ওনার জায়গাতে অনেকটা পড়ে গেছে, এই জন্য উনি আমাকে বলছে যে গাছটা একটু কাইটে দিলে ভালো হয়। তো আমি দেখছি সত্যি সত্যি, এই যে দেখেন, এই যে এই যে আমার গাছের এদিক থেকে আইসা, এদিক থেকে আইসা, এদিক থেকে আইসা এইভাবে হয়েছে, তাই ওনার সমস্যা হইতেছে। সেজন্য আমিও গাছটা বলছি, ওনাকে অনুমতি দিচ্ছি যে ভাই গাছ কাইটালেন। তো গাছ কাইটে আবার গাছের কাঠগুলো কিন্তু সম্পূর্ণ আমাকে দিয়ে দিচ্ছে, কারণ উনি আর এগুলো করে নেয় নাই। তো আমি আবার পুরো গাছটাই নিয়ে নিছি। তো মানুষ, ওনার কথা একটাই, ওই যে বারবার আমি আগেও বলছি, এখনো বলতেছি, ওনার কথা একটাই যে পৃথিবীটা ক্ষণিকের জন্য, পৃথিবীতে কেউ থাকবে না। এই 4 আঙ্গুল, আধা ফিট 1 ফিট জায়গার জন্য ঝগড়া করবো, কাটাকাটি করবো, এগুলো আমি চাই না। তো খলিল ভাইয়ের জন্য দোয়া করবেন। খলিল ভাই অত্যন্ত ভালো মানুষ, ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার সাথে যেহেতু পাশাপাশি বাড়ি, ওনার সাথে আমরা মিলেমিশে এই জায়গায় বসবাস করতে পারি। তো সেটাই আপনাদের কাছে প্রত্যাশা। দোয়া করবেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।